آقا تیری نسل پاک میں ہر بچہ بچہ نور کا، تو ہے عین نور تیرا سب گھرانہ نور کا۔ اللہم صلی مولانا محمد وعلی آل سیدنا۔ ایک سینے تک مشابہ، ایک وہاں سے پاؤں تک، حسن سے بتہینی ان کے جام مہنی مانو رکا۔ اللہم صلی علی وعلی آل سیدنا۔ ہم بھول نہیں سکتے سعادت کی قربانی، ہم بھول نہیں سکتے سعادت کی قربانی، دربار یزیدی میں یوں بات سناتے ہیں، دربار یزیدی میں یوں بات سناتے ہیں۔ الحمدللہ والصلاة والسلام علی رسول اللہ۔ অধ্যকার চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গল খাইন খানকায়ে কাদরিয়া সঈদিয়া তৈয়বিয়া তাহরিয়া পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের শরণার্থে 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিলের আজ দ্বিতীয় দিবস। আজকের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুস সুবহান সওদাগর সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, উদ্বোধক জনাব ডক্টর মোহাম্মদ এরশাদ হোসাইন, আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ শাহাদাত হোসাইন, আজকের নির্ধারিত আলোচক হযরত মৌলানা বখতিয়ার হামিদ আল কাদরি সাহেব, মঞ্চে আসীন নিহায়ত কাবিল এহতরাম হযরত উলামায়ে کرام, মেহমানান কিরামি, গাউসিয়া কমিটি বাংলাদেশ, অত্র পটিয়া সহ বিভিন্ন ইউনিয়নের, বিশেষ করে জঙ্গল খান ইউনিয়নের নেতৃবর্গ, সর্বস্তরের মুসলিম মিল্লাত রাহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আমরা শুকরিয়া আদায় করছি রব্বুল ইজ্জতের, যিনি আজ মাহে মুহররমুল হারামের প্রথম জুমার রাত, এই পবিত্র রজনীতে আহলে বাইতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরণার্থে ওনাদের মহব্বতে সাজানো মাহফিল উপস্থিত হয়ে ওনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করার আল্লাহ যে আমাদের সুযোগ করে দিয়েছেন, সেজন্য সবাই অন্তর খুলে
मोहब्बतेर आवाजे एकसाथे बोली अल्हम्दुलिल्लाह। नबीजिर पवित्र चरणे बेहद दरूदे पाकेर हादिया प्रेरण करछि। जेई नबी निजेर भालोबासार साथे आওলাদের ভালোবাসাকে শর্ত লাগিয়ে দিয়েছেন। একটু বড় আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। নবীজির ভালোবাসা ততক্ষণ প্রমাণিত হবে না যতক্ষণ নবীজির আওলাদকে ভালোবাসবে না। এই কথাটা আমার নবীজি কসম করে বলেছেন। নবীজি বলেছেন লা ইয়াদখুলু কলবা রাজুলিন আল ঈমানু, কোন বান্দার কলবে ঈমান ঢুকবে না হাত্তা ইউহিব্বানি, যতক্ষণ না আমি নবীকে ভালোবাসবে না। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। নবীজির ভালোবাসা ছাড়া দাঁড়ি রাখলে লাভ হবে? টুপি দিলে, নামাজ পড়লে, ইবাদত বন্দেগী কোনো কিছুই লাভ হবে না নবীজির ভালোবাসা ছাড়া। কারণ নবীজি বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি ওই খোদার শপথ করে বলছি যার কুদরতি হাতে আমার জান রয়েছে, সে আল্লাহর কসম করে বলতেছি লা ইয়াদখুলু কলবা রাজুলিন আল ঈমান, কোন বান্দার কলবে ঈমান ঢুকবে না হাত্তা ইউহিব্বানি, যতক্ষণ না আমি নবীকে মহব্বত করবে না। এতটুকু শেষ নয়, নবীজি বললেন ওয়ালা ইউহিব্বুনি হাত্তা ইউহিব্বা যাবি, আমি নবীর ভালোবাসাও পাবে না, আমি নবীর ভালোবাসা অর্জন হবে না যতক্ষণ আমার নিকটতম আত্মীয়কে ভালোবাসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির ভালোবাসা ছাড়া ঈমান কলবে ঢুকবে না। আর নবীজির ভালোবাসা পেতে চাইলে নবীজির নিকটতম আত্মীয়কে ভালোবাসতেই হবে। এই শুহাদায়ে কারবালার মাহফিল, শাহাদাতে কারবালার মাহফিল, এগুলো নবীজির নিকটতম আত্মীয়র ভালোবাসার প্রকাশ। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এই মাহফিল কি সকল মুসলমান করে? না। সব মসজিদে হয়? সব মাদ্রাসায় হয়? সব এলাকায় পাড়ায় মহল্লায় হয়? যেই মসজিদ ইয়াজিদি, যেই মাদ্রাসা ইয়াজিদি, যেই মহল্লা এলাকা ইয়াজিদি, সেখানে কখনো হুসাইনি মাহফিল হবে না। কথা বলুন ঠিক কিনা? ইমামে হুসাইনের মাহফিল যারা করে না, আমরা সহজেই চিনতে পাই এরা হলো ইয়াজিদি মুসলমান। ইয়াজিদি মুসলমান, এদের নাম অনেক আছে বিভিন্ন ফেরকায়, 72 ফেরকা ইয়াজিদি মুসলমান। আর হুসাইনি মুসলমান সব এক ফেরকার নাম, সংক্ষেপ নাম হলো সুন্নি মুসলমান, হুসাইনি মুসলমান। একটু বড় আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। এই যে আমরা একটা খানাকাতে বসছি, এটা আমাদের তরিকতের খানাকা। তরিকত শুধু কি আমাদেরটা আর নাই? একটু সবাই বলেন আছে কি না? সমস্ত সুন্নি তরিকতপন্থী আমাদের ইমানি ভাই, আর আমাদের সিলসিলায় যারা থাকবে এরা আমাদের পীর ভাই। কথা বলো ঠিক কিনা? সমস্ত তরিকতপন্থী সুন্নি তরিকা হইতে হবে। এখন তো তরিকতের নামেও ভণ্ডামি আছে কিনা? তরিকতের নামে সুন্নিয়তের বিপক্ষে, সুন্নিয়তের বিরুদ্ধে আকীদা প্রচার করা হচ্ছে তরিকতের নামে। আছে না নাই?
আপনাদের পটিয়াতে নাই? আছে। এরা বিকৃত হয়েছে, এরা বিকৃত মাল। আমরা বিকৃত হয় আল্লাহ এবং রসুলের জন্য, আমাদেরকে কিনে নেই আমাদের হযরত মাশায়েখে কেরাম। কথা বলুন ঠিক কিনা? আমরা বিক্রি হই কার কাছে? আমার আল্লাহ তো আগে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলেন, যারা মুমিন ঈমানওয়ালাদের জান এবং মাল আমি আল্লাহ কিনে নিয়েছি তাদেরকে জান্নাত দেওয়ার বিনিময়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানওয়ালারা তো বিকৃত, আমাদেরকে কিনে নিয়েছেন কে? কোরআন শরীফ। এটা আমাদেরকে কিনে নিয়েছেন আল্লাহ। আল্লাহ এবং রসুলের হাতে আমরা বিকৃত, আমাদেরকে কিনে নিয়েছেন আমাদের হযরতে মাশায়েখে কেরাম। সেজন্য গৌস পাকের এক মুরিদ, গৌস পাকের এক সিলসিলার খলিফা বড় সুন্দর বলেছেন, আমরা গৌস পাকের গোলাম। কথা বলুন ঠিক কিনা? বলে আমরা যদিও বা নবীজির গোলাম, আল্লাহর বান্দা, আমাদেরকে কিনে নিয়েছেন গৌসে পাকে। ঠিক কিনা? আমাদের হযরতে মাশায়েখে কেরামও বায়াতের সময় বলে, তোমাদের বায়াত শাহিনশাহ গৌসে পাকের সাথে হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এটা বায়াতের সময় বলেন কিনা? বলেন। এক আশিক সেই কথাকে এভাবে বলেছেন, खुदा का मैं हो बंदा और बरदा गौसे आज़म का गुलाम मुस्तफा हो ज़र खरीदा गौसे आज़म का। खुदा का मैं हो बंदा और बरदा गौसे आज़म का गुलाम मुस्तफा हो ज़र खरीदा गौसे आज़म का। एक तो बड़ा आवाज बोलून अल्हम्दुलिल्लाह। बोले गुलाम मुस्तफा हूँ, आमी नबीजिर गुलाम, ज़र खरीदा गौसे आज़म का। আমাদেরকে কিনে নিয়েছেন গৌসে পাকে। ঠিক কিনা? কারণ আমরা গৌসে পাকের সিলসিলায় বায়াত হয়ে গেছি, মানে বিকৃত হয়েছি। গৌস পাক আমাদেরকে কিনে নিয়েছেন নবীর গোলাম বানাবার জন্য। একটু বড় আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আমি কি বলতে চাচ্ছিলাম আপনারা একটু লক্ষ্য করুন। আমরা বিকৃত হয় কার জন্য? কিছু বান্দা বিকৃত হয় দুনিয়ার জন্য, মালের জন্য, বান্ডিলের জন্য, গাড়ির জন্য, বাড়ির জন্য, নারীর জন্য। কথা বলুন ঠিক কিনা? বর্তমান আমরা যা দেখতে পাচ্ছি, দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। তরিকতের নামেও এরকম ভণ্ডামি চলে কিনা? না চলে না? কেমন ভণ্ডামি তো আপনারা দেখেছেন। কিছুদিন আগে চট্টগ্রামে একটা অনুষ্ঠান হয়েছে ঈদে গদির খুম নামে। এই ঈদে গদির খুম নামে অনুষ্ঠান করে প্রধান অতিথি বানাইলো এমন এক পীরকে যে কোরআন শরীফের আয়াত মুখ দিয়ে বের হচ্ছে না। দেখে দেখে বলতেছে, এরপরও পারতেছে না। আমি কি বানাইয়া বলতেছি? এই ব্যাপারে আমাদেরকে একটু সজাগ হওয়ার দরকার আছে কিনা? আবেগের নাম সুন্নিয়ত নয়। আবেগও লাগবে, বিবেকও লাগবে, দুটোর সমন্বয় লাগবে। আকল এবং জোশ, আকল জজবা, জোশ হোশ, আবেগ বিবেক একসাথে, দুটোর নাম হচ্ছে সুন্নি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু লক্ষ্য করুন আমি কি বলতে চেয়েছিলাম, মনোযোগ কামনা করছি। তাহলে
আমরা তো বিকৃত হয় সমস্ত তরিকতপন্থীরা আমাদের ইমানি ভাই। কথা বলুন ঠিক কিনা? সে যে তরিকার হোক, কাদেরিয়া হোক, চিশতিয়া হোক, সাহারওয়ার্দিয়া হোক, নকশবন্দিয়া হোক, যে তরিকায় হোক না কেন, তবে আকীদায় সুন্নি হইতে হবে। কন্ডিশন আছে, কি আছে? আকীদায় সুন্নি হইতে হবে। এনারা আমাদের ইমানি ভাই। আর যদি আমাদের খানাকার, আমাদের সিলসিলার হয়, এনারা আমাদের কি ভাই? পীর ভাই। পীর ভাইয়ের বিষয়টা থাকবে ঘরোয়া বিষয়, আর মাঠে ময়দানে আমাদের পরিচয় হবে সুন্নি ভাই। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমি কি বলতে চেয়েছিলাম লক্ষ্য করুন। এই যে আমার নবীজি বললেন, আমি কসম করে বললাম, আমি নবীকে ভালো না বাসলে কলবে ঈমান ঢুকবে না। আমি নবীর ভালোবাসা পাওয়া যাবে না। আর আমি নবীর ভালোবাসা না পাওয়া গেলে টুপি থাকতে পারে, দাড়ি থাকতে পারে, নামাজ থাকতে পারে, বিভিন্ন ইবাদত থাকতে পারে, কিন্তু কলবে ঈমান থাকবে না। ঈমান না থাকলে কবরে গেল জাহান্নাম, আখিরাতেও জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেজন্য আহলে বাইতের মহব্বতের মাহফিল, এটা অনেক বড় ফজিলতপূর্ণ বিষয়। আহলে বাইত পাশাপাশি আসহাবে রাসূল। আমাকে দুইটা বিষয় দিয়েছে নবীজির, তাও আসহাব এটাও নবীর আওলাদ, এটাও কার? নবীজির। নবীর আওলাদ, নবীর আসহাব। আমরা কি কোনোটাকে বাদ দিতে পারবো? যেভাবে আওলাদ রাসূলকে ভালোবাসতে হবে, ঠিক তেমনি ভাবে আসহাবে রাসূলের অনুসরণ করা লাগবে। আমার নবীজি বললেন, আমার সাহাবীরা আকাশের নক্ষত্রের মতো। জোরে বলুন। এটা হাদিস রজিনে আছে, মেশকাতও আছে। একদিন নবীজি বললেন আল্লাহকে, ও আল্লাহ, আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদের মধ্যে একটু কাশমাকাশ কিছু ঘটবে, দুনিয়াবি হাইসিয়াতে কিছু হবে, ইখতিলাফ। এই ইখতিলাফ আমার সাহাবীদের মধ্যে হলে অবস্থা কি হবে? তুমি আল্লাহ থেকে আগে ভাগে জানতে চাই। বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। বুঝেন নাই? কি বুঝছেন? নবীজি আল্লাহ থেকে আগে ভাগে ফয়সালা নিয়ে নিচ্ছেন। মানে সাহাবীদের মধ্যে যে ইখতিলাফ হবে, মতানৈক্য হবে পরবর্তীতে, এই বিষয়ে আমার আল্লাহর কি সমাধান? তখন আমার আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সকল সাহাবী আমি আল্লাহর কাছে আকাশের নক্ষত্রের মতো। সমস্ত নক্ষত্রের মধ্যে নূর আছে, আলো আছে। আলো ছাড়া কোন নক্ষত্র, কথা বলেন, আছে? আলো ছাড়া কোন নক্ষত্র নাই। সমস্ত নক্ষত্রে আলো আছে, তবে কিছু নক্ষত্রের মধ্যে আলো বেশি, কিছু নক্ষত্রে আলো কম। তবে আলো ছাড়া নাই, সমস্ত নক্ষত্রের মধ্যে আলো আছে। ঠিক তদ্রূপ আপনার সকল সাহাবীদের মাঝে হেদায়েতের আলো থাকবে, হেদায়েতের আলো থাকবে। হেদায়েতের আলো ছাড়া আপনার কোন এক সাহাবী থাকবে না। সমস্ত সাহাবীদের মাঝে হেদায়েতের আলো থাকবেই থাকবে। জোরে বলুন। এই ফয়সালা কার? আল্লাহর ফয়সালা নেওয়ার পরে আমার নবীজি এলান করে দিলেন, ঘোষণা দিলেন, হে আমার উম্মতেরা শোনো শোনো, আসহাবি কান্নজমি, আমার সাহাবীগণ আকাশের নক্ষত্রের ন্যায়। কিরকম? ফাবি আইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার যে কোন একজন সাহাবীকে অনুসরণ করলে তোমরা জান্নাতের রাস্তা পেয়ে যাবে। সমস্ত সাহাবা, এটা যে কোনো বান্দা সাহাবী হইতে পারে নাই। সাহাবী কে হবে? আমার নবীজি বললেন, যেমন তেমন বান্দা আমার সাহাবী হবার সুযোগ নাই। নবীজি বলেন, উম্মত শোনো শোনো, ইন্নাল্লাহা আখতারানি, আল্লাহ আমি নবীকে বেছে নিয়েছেন।
ওয়া আখতারা লি আসহাবা, আর আমি নবীর সাহাবা কারা কারা হবে, আমার আল্লাহ সব বান্দাকে আমি নবীর সাহাবী হওয়ার জন্য। তাহলে সাহাবী কি এমনি হয়? আল্লাহর হুকুমেই হয়। আল্লাহ বেছে নিয়েছেন বিদায় নবীজি সাহাবী হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? নাকি সাহাবীদের মধ্যে কিছু সাহাবা আল্লাহ এবং রসুলের কাছে মকবুল না? এখন তো আমাদের মধ্যে এখন কিছু জাহেল মূর্খ ভাগ করে ফেলেছে, বলে কিছু সাহাবীর মধ্যে মকবুল আছে, কিছু গায়ের মকবুল আছে। কিছু সাহাবা নাকি আল্লাহ এবং রসুলের কাছে গ্রহণযোগ্য, কিছু সাহাবা আল্লাহ এবং রসুলের কাছে গ্রহণযোগ্য না। আর একটু জোরে বলুন। এমন কোন সাহাবী আছে আল্লাহ এবং রসুলের কাছে গ্রহণযোগ্য না? কোন সাহাবা কে হয়েছেন? আমার সাহাবীকে গালি দিতে দেখবা, আমার সাহাবা কারা হবে এটা আল্লাহ বেছে নিয়েছেন। ও আখতার আলী আসহারা, এবং আমি নবীর জন্য আমার শ্বশুর গোষ্ঠী কারা হবে, আমার স্ত্রী কে হবেন, আমার স্ত্রীর বাবা মা কারা হবেন, আমার স্ত্রীর আত্মীয় কারা হবেন, এরাও আমি নবীর জন্য আমার স্ত্রীদের ওই আত্মীয়গুলা আল্লাহ বেছে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শ্বশুর গোষ্ঠীটা আমরা দেখে শুনে বানাই, আত্মীয় স্বজনে বানাই, বৈঠক করে অনেক কথা বলে বানাই, কিন্তু নবীজি বলেন আমার জন্য আখতার আলী আসহারা, আমার শ্বশুর গোষ্ঠী কারা হবে এটাও আমার আল্লাহ বেছে নিয়েছেন। নবীজি সব বেছে নিয়েছেন কে? আল্লাহ। তো নবীজি বলছেন হ্যাঁ, এমন এক জমানা আসবে তোমরা দেখতে পাবে আমার সাহাবীকেও গালি দিচ্ছে, আমার শ্বশুর গোষ্ঠীকেও গালি দিচ্ছে। পরিবেশ যখন এটা আসবে, তো তোমরা যারা আমার উম্মত তোমাদের করণীয় কি? আমার নবীজি কি বলছেন একটু লক্ষ্য করো। নবীর সাহাবী এবং শ্বশুর গোষ্ঠীকে গালি দিচ্ছে, জমানাটা আসে নাই? আসে নাই মনে হয়? নবীর সাহাবী শ্বশুর গোষ্ঠী, ওনার নাম হযরত আমিরে মুআবিয়া। ওনার নাম কি? এখানে একটা বড় সুন্দর কথা লিখেছেন আপনাদের ব্যানারে, উপরের লাইনটা পড়েন তো। হযরত ইমাম হাসান যার সাথে কি করেছেন, আমরা কি তার সাথে দুশমনী রাখতে পারি? ইমাম হাসান চুক্তি করেছেন কার সাথে? আমির মুআবিয়ার সাথে। আর ইমাম হুসাইন মেনে নেয় নাই কাকে? ইয়াজিদকে। বিদায় ইয়াজিদকে আমরাও মানতে রাজি না। কথা বলুন ঠিক কিনা? এটাই হলো সুন্নিয়তের মাপকাঠি। এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই শিয়ারা হুসাইন বলে, ইমাম হাসানের নাম নেই না। আমরা কি শুধু হুসাইন বলি না হাসানও বলি? আর একটু জোরে বলেন। জান্নাতের সর্দার শুধু ইমাম হুসাইন না, ইমাম হাসানও আছে। ইমাম হাসানের নাম নবীজি আগে বলেছেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। নবীজি বলেন আমার হাসান এবং হুসাইন এই দুইজন জান্নাতি নওজওয়ান, যারা দুনিয়ার মধ্যে নওজওয়ান যুবক মারা যাবে, এরা জান্নাতে গেলে এদের সরদার হাসানাইনে কারিমাইন হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু বয়স্ক হয়ে মারা গেলে ওনাদের সরদার সিদ্দিক আকবর এবং ফারুক আজম হবে বলেন নবীজি ঘোষণা দিয়েছেন। বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। লক্ষ্য করুক কি বলতে চেয়েছিলাম। তাহলে আমরা ইমামে হাসানের কথাও বলি, ইমাম হুসাইনের কথাও বলি, কিন্তু একদল আওলাদে রাসূলকে ভালোবাসে বলে মৌখিক দাবি করে, কিন্তু ইমামে হাসানের নাম নেই না। কেন? ইমাম হাসান আমিরে মুআবিয়ার সাথে চুক্তি করেছেন, আমিরে মুআবিয়াকে মেনে নিয়েছেন বিদায় এই ভণ্ডরা ইমাম হাসানকেও মানতে রাজি না। জোরে বলুন নাউজুবিল্লাহ।
যারা ইমাম হাসানকে মানতে রাজি না, আওলাদে রাসূলের মহব্বতের দাবিদার, এরা কি বাস্তব না ভণ্ড? আর একটু জোরে বলেন, এরা কি সুন্নি না শিয়া? এদের নাম রাফেজি। এদের নাম কি? রাফেজি। মানে যারা আওলাদে রাসূলকে ভালোবাসে বলে দাবি করে কিন্তু নবীর সাহাবীকে গালি দেয়। এরকম বান্দা এই পটিয়াতে নাই? আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা বলে এরকম খানাকার মানুষ আছে কি না? সে কি বাস্তব না ভণ্ড? সে কি সুন্নি না শিয়া? আমাদেরকে চেনার দরকার আছে কি না বলেন? লক্ষ্য করুন, এগুলা না বললে কিয়ামতের ময়দানে আমরা বেঁচে যাব, আমাদের ইবাদত বন্দেগী কবুল হবে না। কারণ আবু দাউদ শরীফের মধ্যে হাদিস রয়েছে, আমার নবীজি বলছেন, উম্মত শোনো শোনো, ইদা যাহারাতিল ফাসাদ আবিল ইদা যাহারাতিল ফিতনা আবিল ফাসাদ, যখন ফিতনা ফাসাদ প্রকাশ পাবে, ফাআলাল আলিমি, আলেমের কর্তব্য হয়ে যায়, আন ইউজহিরা ইলমাহু, আপন জ্ঞানকে প্রকাশ করে ওই ফিতনা ফাসাদের ব্যাপারে মানুষকে সাবধান করে দেয়। ওয়া ইল্লাম ইয়াফআল, কোন আলেম ফিতনার ব্যাপারে জানে, ফাসাদের ব্যাপারে জানে, এরপরও মুখ খোলে না, মানুষকে সজাগ করে দেয় না, আমার নবীজি বলেন, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকা ওয়ান নাসি আজমাইন লা ইয়াকবুলুল্লাহু মিনহু সারফাও ওয়ালা আদালা। যে আলেম ফিতনার ব্যাপারে জানে, ভণ্ডামির ব্যাপারে জানে, কিন্তু মুখ খোলে না, নবীজি বললেন ওই আলেমের উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, মানব জাতির লানত, নয় নয় তার কোনো ফরজ ইবাদত, নফল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। সমস্ত মাহফিলে এখন ফিতনা চলতেছে। ফিতনা চলছে কি না? কিছুদিন আগে দেখেন না, গদির রকমের অনুষ্ঠান করে মাওলা আলীর মহব্বত দেখায়নি, আর এক বক্তা এসে হযরতে ফারুক আজমের শানে উল্টা সিধা বলে গেছে। আপনারা শুনেন না মনে হয়? হ্যাঁ, ফারুক আজমকে বড় ষড়যন্ত্রকারী বলেছেন, কাবিল বলে ভেটা বেড়াই ভেটকে ভেটকাই ফারুক আজমের শানে বেয়াদবি করে গেছে। কোথায়? এই চট্টগ্রামে। এরপরও যদি আমরা না বুঝি, আল্লাহ তো আকল দিয়েছেন। উদ্দেশ্য মাওলা আলীর শান নয়, উদ্দেশ্য হচ্ছে সাহাবীদের বিরুদ্ধে বলা, নতুবা হাদিসে গদির খুম যেটা, এটা আমরাও মানি। হাদিসে গদির খুম মানি, নবীজি হযরত আলীকে মাওলা ঘোষণা দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আমরা হযরত আলীকে মাওলা বলি না? আর একটু জোরে বলেন না। আমরা কি বলি? মাওলায়ে আলী। এক আশিক বলে, মিট जाएगा जो आएगा हमको मिठाने, मिट जाएगा जो आएगा हमको मिठाने, सर पर हमारे सायाए मौलाए अली है, मौलाए अली है। बोलन ना, मौलाए अली है। একটু মোহব্বতে বলতে হবে, मौलाए अली है, सर पर हमारे सायाए मौलाए अली है, मौलाए अली है, मौलाए अली है। तूफान की चुराती नहीं जो हमको डुबोवे, तूफान की चुराती नहीं जो हमको डुबोवे, नैया का किवैया तो, नैया का किवैया तो हुसैन इब्ने अली है, हुसैन इब्ने अली है। बोलो ना, हुसैन इब्ने अली है। नैया का किवैया तो, नैया का किवैया तो हुसैन इब्ने अली है, हुसैन इब्ने, सर पर हमारे सायाए मौलाए अली है, मौलाए अली है। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ।
আমাদের মাথার উপর মাওলা আলী শের খোদার বেলায়েতের ছায়া আছে কিনা? কারণ শাহাদাতে কারবালার মাহফিল আমরা করতেছি, ইনারা মাওলা আলীর আওলাদ। বাচ্চার স্মরণ করলে, বেটাদের স্মরণ করলে বাবা রাজি হবে কিনা? সন্তুষ্ট হবেন কিনা? আমাদের উপর সদয় হবেন কিনা? অবশ্যই হবে। আর এরা কারা? যারা উপরে আলী আলী বলে আর নবীজির সাহাবীকে গালি দেয়। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এই সম্প্রদায় 2-4-5 বছর আগে আমরা দেখি নাই বাংলাদেশে, কিন্তু এখন আমাদের ঘরে ঘরে পৌঁছে গেছে। কথা বলুন ঠিক না? আমাদের ঘুম যাওয়ার কারণে, সুন্নিরা সজাগ না থাকার কারণে। আর কতদিন ঘুমাবেন? একটু সজাগ হন। আশেপাশে বাতিল এসে গুরগুর করতেছে। কথা বলুন ঠিক না? আল্লাহ আমাদের সুন্নি জনতাকে সবসময় ঐক্যবদ্ধ থাকার তৌফিক দিক। আমিন বলি আমিন। কি বলতে চেয়েছিলাম লক্ষ্য করুন। আমার নবীজি বললেন কি, আমার সমস্ত সাহাবা কি কিসের মতো? নক্ষত্র কি? আমার আল্লাহ কোরআন শরীফে সূরা আনআমের 97 নম্বর আয়াতের ইরশাদ করেছেন। একটু লক্ষ্য করুন। সূরা আনআম 97 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুন নুজুমা লিতাহতাদু বিহা। লক্ষ্য করি, আমার আল্লাহ বললেন, বান্দা আমার, আমি আকাশের তারা বানাইলাম, আকাশের তারা সৃষ্টি করেছি। কেন কেন? লিতাহতাদু বিহা, যাতে তারকা দেখে তোমরা রাস্তা পেয়ে যাও। জোরে বলুন এদিকে নজর, এদিকে কি বলতেছি লক্ষ্য করো। আকাশের তারা আছে কিনা? এই বিষয়টা একটু লক্ষ্য করি। নবীজি নিজের আওলাদকে, নিজের আওলাদদেরকে নূহ আলাইহিস সালামের কিস্তির সাথে তুলনা দিয়েছেন। কিস্তিতে উঠে গেলেন, নৌকাতে উঠে গেলেন, জাহাজে উঠে গেলেন, ভাসতেছেন সমুদ্রের মধ্যখানে। সমুদ্রের মধ্যখানে গেলে কোন দিকে পূর্ব, কোন দিকে পশ্চিম, উত্তর দক্ষিণ চেনার কোনো সুযোগ আছে? সব এক। সমুদ্রের মধ্যখানে সব কি? কোন দিকে যাবেন? রাস্তা কিভাবে পাবেন? রাস্তা পাওয়ার মাধ্যম হচ্ছে তারা। এখন না কম্পাস হয়েছে, কম্পিউটার হয়ে গেছে, কতটুকু কয় কিলোমিটার বাকি আছে এটা বাতাই দিচ্ছে আপনাকে। দক্ষিণে না উত্তরে যাচ্ছি, পূর্ব না পশ্চিমে যাচ্ছি, এটা বর্তমানে কম্পাসে বাতাই দিচ্ছে। কিন্তু ওই সময় তো কম্পাস ছিল না। এক জায়গা থেকে অন্য জায়গায় মানুষ এই জাহাজে করে, স্টিমারে করে যাইতো তারা দেখে দেখে। তারকারাজির জ্ঞান যাদের ছিল এরা বুঝতো কোনটা উত্তরের তারা, কোনটা দক্ষিণের, কোনটা পূর্বের, কোনটা পশ্চিমের, কোনটা কোন এলাকার, কোনটা কোন দেশের। এই তারকারাজির এলম যাদের ছিল এরা জানতো। তারকা দেখে দেখে এখান থেকে মক্কা শরীফ চলে যেত, জিদ্দা পৌঁছে যেত। কি দেখে দেখে? তারা দেখে দেখে। আবার দেশে আসতো, বোম্বাই আসতো কি দেখে দেখে? তারা দেখে দেখে। আমার আল্লাহ বললেন, আমি তারা বানিয়েছি কেন? হুয়াল্লাযী জাআলা লাকুমুন নুজুমা লিতাহতাদু বিহা। আল্লাহ বলেন, আমি তারা বানিয়েছি যাতে তোমরা তারা দেখে দেখে হেদায়েত পেয়ে যাও, রাস্তা পেয়ে যাও। নবীজি বলেন, উম্মত, আমার আহলে বাইত হলো নূহ আলাইহিস সালামের কিস্তি। তোমরা তো কিস্তিতে উঠলে হবে না, তারা দেখতে হবে। তারা কারা? বলে তারা হচ্ছে আমি নবীর আসহাব। কিস্তি হলো আমার আওলাদ, তারা হলো আমার আসহাব। কিস্তিতে উঠলে হবে না, পারতে হইতে হবে, রাস্তা তো পাইতে হবে। রাস্তা পাওয়ার জন্য আমার আসহাবকে মানতে হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এই নবীর আওলাদ, নবীর আসহাব, দুই গ্রুপকে আমাদেরকে মানতে হবে কিনা? আমাদের দেশে 2-3টা গ্রুপ। কয়টা গ্রুপ? আপনারা একটু খেয়াল করেন, গ্রুপ কয়টা? একটা শুধু আওলাদ রাসূল মানে,
সাহাবা মানে না, এদের নাম কি? সবাই বলেন। আর এক গ্রুপ আছে আসহাবে রাসূলকে মানে। সালাতুনিয়া चैन आता है मेरे दिल को तमाम, नाम लेते ही तुम्हारा या नबी सलातुनिया। आपकी फरकत ने मारा या नबी, दिल हुआ गमों से दोबारा या नबी सलातुनिया। আমি কি বলতে চাচ্ছিলাম একটু লক্ষ্য করুন। কয়টা গ্রুপ বললাম? এক গ্রুপ শুধু আওলাদ রাসূলকে মানে, নবীর আসহাবকে মানে, এদের নাম কি? আর গ্রুপ আছে আসহাবে রাসূলকে মানে, আওলাদ রাসূলকে মানে না, এদের নাম খারেজি। এদের নাম কি? আরেক দল আছে যারা আওলাদ রাসূলকে মহব্বত করে, সাহাবীকে অনুসরণ করে, এদের নাম কি? আহলে সুন্নাত। তাহলে আমরা কি যারা একটা একটা দলবল আছে আর আরেকটার বিরুদ্ধে, এদের পক্ষে যাব না দুটোটা লাগবে? আওলাদ রাসূল লাগবে, সাহাবিয়ে রাসূল লাগবে। সেজন্য আমার আলা হযরত ওনার কালামের মধ্যে কথাটা স্পষ্ট করেছেন, আহলে সুন্নতি কাহে বেড়া पारे अस्हाबे हुजूर, नज्म है और नाव है, इतरत रसूलुल्लाह की नज्म है और नाव है, इतरत रसूलुल्लाह की सलातुनिया। খুব গভীরভাবে খেয়াল করতে হবে। এমন ভাবে আমরা খেয়াল করব ওয়াজটা যাতে আরেকজনকে বরাবর শেয়ার করতে পারি। দরকার আছে কিনা বলেন? বর্তমান সমাজে অতীব প্রয়োজন। লক্ষ্য করুন আমি কি বলতে চাচ্ছিলাম। তাহলে আমরা কারা? আমরা যারা সুন্নি জামাত, আমরা আওলাদ রাসূলকেও মানি, মহব্বত করি, পাশাপাশি সাহাবীদেরকেও অনুসরণ করি। কথা বলুন ঠিক কিনা? কেউ যদি আমাদেরকে ডাকে, আসো আসো আওলাদ রাসূলের মহব্বতের দিকে আসো, ভালো করে দেখেন ও আবার কোন সাহাবীর বিরুদ্ধে কিনা। কথা বলুন ঠিক কিনা? ওই বান্দারা সাহাবী রাসূলের বিরুদ্ধে কথা বলছে কিনা? এরকম বান্দারা আছে কিনা সাহাবীর বিরুদ্ধে কথা বলছে, আওলাদ রাসূলের প্রেমিক সেজে? এদের নাম কি? শিয়া। হুজুর গৌসুল আজম জিলানী এই শিয়াদেরকে জাহান্নামের কুকুর বলেছেন। যারা জাহান্নামের কুকুর, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে? যে হাদিসখান আমি শোনাইতে চাইছিলাম, নবীজি বললেন, উম্মত এমন একটা সময় আসবে আমার সাহাবীকে গালি দিতে দেখবা, আমার শ্বশুর গোষ্ঠীকে গালি দিতে দেখবা, তো তোমাদের করণীয় কি? ওয়ালা তুজালিসুহুম, তোমরা আমার উম্মতেরা এই সমস্ত জালেমদের সাথে বসবা না। ওয়ালা তুআকিলুহুম, একসাথে খাইবা না। ওয়ালা তুশারিবুহুম, একসাথে পান করবে না। ওয়ালা তুনাকিহুহুম, এদের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হবে না। ওয়ালা তুসাল্লিমুহুম, এদেরকে সালাম দিবে না। ওয়ালা তুআদু ইদা মারিদু, এরা অসুস্থ হয়ে গেলে দেখতেও যাবা না। ওয়ালা তুসাল্লু আলাইহিম ইদা মাতু, এরা মারা গেলে জানাজাতেও যাবা না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরকম যারা আওলাদ রাসূলকে ভালোবাসতে গিয়ে নবী সাহাবীকে গালি দেয়, এদের সাথে সম্পর্ক বিচ্ছেদ করতে বলেছেন আমার নবীজি। এই সম্পর্ক
বিচ্ছেদটা হবে ঈমানের খাতিরে, আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য। কথা বলুন ঠিক কিনা? কাউকে মহব্বত করলো কার ওয়াস্তে? কাউকে ঘৃণা করলো কার ওয়াস্তে? এটাই হবে কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাকে যে বিষয়টা দিয়েছেন ওই বিষয়ের উপর কয়েকটা হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি, একটু লক্ষ্য করুন। হাদিস হলো, আমার নবীজি ইরশাদ করেছেন, উম্মত শোনো শোনো, এমন একটা কাল আসবে আমার আওলাদ রাসূলের ব্যাপারে, যারা আমার আওলাদকে ভালোবাসবে এদের নিয়ামত কি হবে, এদের শান ও মান কি হবে, এদের ফজিলত কি হবে, আমি নবী তোমাদেরকে শোনাই দিচ্ছি। এই হাদিস খানা ইমাম হাকিম নেশাবুরি মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে 4776 নম্বর হাদিস, 4776। আবার ইমাম ইবনে আব্দুল কামিলের মধ্যে নোট করেছেন, কানজুল উম্মালের মধ্যে রয়েছে 34,156 নম্বর হাদিস। আল্লামা সুয়ুতি আল জামিয়া সগীরের মধ্যে হাদিস নোট করেছেন। হযরত আনাস বিন মালিক আল আনসারী হাদিস বর্ণনাকারী, قال قال رسول الله, বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াদানি রব্বি ফি আহলি বাইতি মান আক্কার মিনহুম বিত্তাওহীদ ওয়া ওয়ালিয়া বিল বালাগি আল্লাহ ইউআযিবাহুম। হে আমার উম্মত শোনো শোনো, আমি নবীর সাথে আমার আল্লাহ ওয়াদা করেছেন, আমি নবীকে ওয়াদা দিয়েছেন আমার আল্লাহ আমার আহলে বাইতের ব্যাপারে। কিরকম? নবীজি বলেন, যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে ঈমানের সাথে, বেঈমান হয়ে নয়, কি সাথে? যারা ঈমানের সাথে আমার আহলে বাইতকে ভালোবাসবে, আল্লাহ ওয়াদা দিয়েছেন আল্লাহ ইউআযিবাহুম, আমার আহলে বাইতের প্রেমিককে আমার আল্লাহ কবর আখিরাতে আযাব দেবেন না। কবরও আযাব নাই, আখিরাতে আযাব থাকবে না। কাদের? আহলে বাইতের প্রেমিকের। কোন প্রেমিক? ঈমানদার। এখানে নবীজি এখানে একটা কন্ডিশন লাগিয়ে দিয়েছে, বিত্তাওহীদে ওয়া ওয়ালিয়া বিল বালাগি, ঈমানের সাথে যারা আমার আহলে বাইতকে মহব্বত করবে, আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন এদেরকে কোথাও আমার আল্লাহ আযাবে রাখবে না। একটু বড় আওয়াজে বলুন। সেজন্য আমার নবীজি আরো বলেছেন, আমার আহলে বাইত এরা হলো, আমার নবীজি বলেছেন, ইন্নান নুজুমা আমানুন লি আহলিস সামা, আকাশের তারা হলো আসমানীবাসীদের নিরাপত্তার মাধ্যম। ওয়া আহলু বাইতিহি আমানুন লি আহলিল আরদে, জমিনবাসীদের জন্য আমার আহলে বাইত হলো নিরাপত্তার মাধ্যম। আহলে বাইত রাসূল যেখানে থাকবেন আমার আল্লাহ সে জমিন নিরাপদে রাখবেন। আপনাদের মনে পড়ছে কিনা জানি না, এক সময় জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর দিন 10 নম্বর সিগন্যাল দিয়েছিলেন। হ্যাঁ, কত সাত আপনারা বলছেন 2007, আমার জাস্ট হ্যাঁ এই না, এটা তো আস্তে আস্তে জুলুসের দিন 10 নম্বর সিগন্যাল। এরপরও আশিকে রাসূলরা আস্থা ছিল বলে না, যেখানে হুজুর আওলাদ রাসূল আছেন জুলুসের সাদারত করবেন সেখানে কোনো আযাব আসতে পারে না বলে ইয়াকিন নিয়ে বাড়িঘর ছেড়ে জুলুসে চলে গেছিলেন। কেন? আরে যেখানে আওলাদ রাসূল থাকবে সেখানে আযাব কোত্থেকে থাকবে? আমার নবীজি বলছেন আমার আহলে বাইত তো নিরাপত্তার মাধ্যম। আহলে বাইত হলো কিসের মাধ্যম? নিরাপত্তার মাধ্যম। এরা জমিনও নিরাপত্তার মাধ্যম, কবরে গেল নিরাপত্তার মাধ্যম, আখিরাতে কিয়ামতের ময়দানেও নিরাপত্তার মাধ্যম হচ্ছেন কারা? আহলে বাইত মুস্তাফা, যাদের স্মরণে আপনারা 10 দিন বড় প্রোগ্রাম করতে যাচ্ছেন। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই না, আমার নবীজি আরো বলেছেন, এই হাদিসটা একটু শুনেন। এই হাদিস কেন? কানজুল উম্মালের 34,171 নম্বর হাদিস।
আমাদের আলা হযরতের ফতোয়া রাজবিয়া শরীফত আছে হাদিস খানা, সেটা কি আব্দুল্লাহ ইবনে বদর আল খতমি উনি রওয়ায়াত করছেন ওনার আব্বা থেকে নাবিহে কল قال رسول الله বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা আন ইউবারাকা লাহু ফি আজলিহি আন ইউমাত্তি আল্লাহু বিমা ফালিয়ুখলিফুনি ফি আহলি খুলকাতান হাসানা ওয়া লাম ইউখলিকনি ফীহিম তাবাকা আমরাহু ওয়া ওয়ারাদা ইয়াউমাল কিয়ামা ওয়াজহুহু মাসওয়াদা। নবীজি বলেন উম্মত শোনো, যারা চাই পছন্দ করে আমার আল্লাহ তার প্রত্যেকটা বিষয়ে বরকত দিক। আমরা চাই কিনা? হায়াতে বরকত, আমলে বরকত, প্রতিটা বরকত চাই কিনা? নবীজি বলছেন মান আহাব্বা ইউবারাকা লাহু, আল্লাহ বরকত দিক তাকে, ফি আজলিহি তার দুনিয়া জীবনে, আল্লাহ যা যা দুনিয়াতে মাথা দিয়েছেন উপভোগের এগুলাতে বরকত দেওয়ার যদি ইচ্ছা পোষণ করে, নবীজি বললেন ফালিয়ুখলিকনি ফি আহলি বাইতি ফি আহলিহি খুলকাতান হাসানা, তার হচ্ছে সে যেন আমি এবং আমার আহলে বাইতের সামনে সুন্দর আচরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এবং আমার আহলে বাইতের সামনে কি করবে? সুন্দর আচরণ। এরা যারা সুন্দর আচরণ করবে আমার সামনে করবে, আমার আহলে বাইতের সামনে করবে, আমার আল্লাহ দুনিয়া আখিরাত সব জায়গায় তাকে বরকত আর বরকত দিয়ে ভরপুর করে দেবে। আর ও বিপরীত, যারা নবীজি বলছেন ওমান লাম ইউখলিকনি ফিহিম, যারা আমার আহলে বাইতের সামনে সুন্দর আচরণ করে নাই, ভালো ব্যবহার করে নাই, এদের সাথে সুন্দর আচরণ করে নাই, সদ্ব্যবহার করে নাই, তাবাকা আমরাহু, আমার আল্লাহ তার বরবাদ তাকে বরবাদ করে দেবে। শুধু তাই না, ওয়ারাদা ইয়াউমাল কিয়ামা মুসওয়াদ্দান ওয়াজহুহু, তার চেহারা কালো হয়ে উঠবে, কিয়ামতের ময়দানে চেহারা কালো হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই হাদিস দ্বারা বোঝা যায় সমস্ত ইয়েজিদিরা কিয়ামতের ময়দানে চেহারা কালো হয়ে হয়ে উঠবে। কথা বলুন ঠিক কিনা? ইয়েজিদি চেনার বড় আলামত হচ্ছে কি কিয়ামতের ময়দানে চেহারা কি হবে। আর হোসাইনিরা কালো হবে না নূরানি? আলো নূরানি হবে। এটা তো আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন ইয়াউমা তাবিয়াদ্দু ওজুহ ওয়া তাসওয়াদ্দু ওজুহ, সেদিন কিয়ামতের ময়দানে কিছু চেহারা নূরে নূরানি হবে, আবার কিছু চেহারা কালো কালো হবে। সমস্ত ইয়াজিদিদের চেহারা কিয়ামতের ময়দানে কালো হয়ে থাকবে, আর সমস্ত হুসাইনিদের চেহারা কিয়ামতের ময়দানে নূরে নূরানি হয়ে থাকবে। এটা তো দুনিয়াতেও দেখা যায়। করোনা কালো কিছু বড় বড় উলামা মারা গেছেন, হুসাইনি উলামাও মারা গেছেন, ইয়াজিদি উলামাও মারা গেছেন। কথা বলুন ঠিক কিনা? হুসাইনি উলামাদের চেহারা দেখেছেন আপনারা, কি যে নূরে নূরানি হয়ে গেছিল। আর ইয়াজিদি উলামাদের চেহারাও দেখাই নেই। কেন? এদের চেহারা দেখলে মানুষ ভয় পাবে। কথা বলুন ঠিক কিনা? এদের চেহারা বিকৃত হয়ে গেছে, এদের চেহারা দেখলে মানুষ ভয় পায়, তো যার কারণে চেহারাও দেখায় না। কিন্তু আলহামদুলিল্লাহ হুসাইনিদের চেহারা দুনিয়া তো নূরানি, আখিরাত তো নূরানি। একটু বড় আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ হুসাইনি হয়ে আমাদেরকে মরার তৌফিক দান করুক, হুসাইনি হয়ে কিয়ামতের ময়দান ওঠার তৌফিক দিক। আমিন বলেন। এটাই আমাদের বড় কামিয়াবি। আমরা হলাম হুসাইনি মুসলমান। হুসাইনিদের মধ্যে বন্ড হুসাইনি কারা? যারা হুসাইনি দাবি করে সাহাবিকে কি দেয়, এরা হলো বন্ড। কথা বলুন ঠিক কিনা? আমাকে উভয় বিষয়ে বলতে বলেছেন, হুব্বে রাসূল, আওলাদে রাসূল, পাশাপাশি সাহাবায়ে কেরামের গুরুত্ব। এই দুটোটা একসাথে চলাইতে হবে, কারণ আমরা সুন্নিরা দুটোটা একসাথে চলাই। কথা বলুন ঠিক কিনা? আমরা দুটোটা একসাথেই ধারণ করি, বহন করি।
এটাই আমাদের বড় অহংকার। আল্লাহ সবাইকে সে সুন্নিয়তে অঠোট থাকবার তৌফিক দিক, আমিন বলি। লক্ষ্য করুন কি বলতে চেয়েছিলাম। কিন্তু যারা বর্তমান সমাজে আওলাদ রাসূলের প্রেমিক সেজে সর্বপ্রথম আমিরে মুআবিয়াকে গালি দিয়ে শুরু করে দেই, এখানে সাকসেস হয়ে গেলে সিদ্দিক আকবরকেও বাদ দেয় না, ফারুক আজমকেও ছাড়ে না। কথা বলুন ঠিক কিনা? এশিয়ারা সিদ্দিক আকবরকে ভালোবাসে, ফারুক আজমকে ভালোবাসে, হযরত উসমান যুন্নুরাইনকে না। এরা বেশি মহব্বত দেখাইতে গিয়ে মওলা আলী শের খোদাকে ওই দুইজনের উপর উঠাই দেয়। কি বলে? বলে দমাদম মস্ত কালান্দার আলী দা পহলা নম্বর, বলে কি না? আমাদের অনেকে গাই, কিরে তুমি কি বলছো, খবর আছে? কি বলে? আলী দা পহলা নম্বর। আমরা কি হযরত আলীকে পহলা নম্বর হিসেবে জানি? কি হিসেবে জানি? আলী দা চৌথা নম্বর, सिद्दीक दा पहला नंबर, फारूक दा दूसरा नंबर, उस्मान दा दामानी कारी, এটা পাঞ্জাবি ভাষা। আর আলী দা চৌথা নম্বর। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে কি আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিত্তি, আকীদা, বিশ্বাস। এই বিশ্বাসে থাকলে আপনি কামিয়াব। এখান থেকে ছুটে গেলে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। সেজন্য এই ধরনের মাহফিল বর্তমান সমাজে যেখানেই শহীদায়ে কারবালার মাহফিল হয়, সেখানে এই শিয়াবাদের ব্যাপারে সুন্নি জনতাকে হুঁশিয়ারি দেওয়ার দরকার আছে কিনা? এটা ফরজ হয়ে গেছে। কারণ এরা এই দুনিয়া দেখায় এরা বড় মারাত্মক মানুষ। তিনটা বিষয় কি দুর্বলতা হয়ে যায় এক সময়। একটা হলো কি? মাল। কি? মাল। আর একটা নারী, আর একটা গাড়ি। এশিয়ারা তিনোটা দেয়। একটু জোরে বলবো না নাউজুবিল্লাহ? কি দেই? মালও দেয়, টাকাও, নারীও দেয়, বাড়িও দেয়। কারণ এদের জন্য 1 ঘন্টা 2 ঘন্টার জন্য বিয়ে করে আবার ছেড়ে দেওয়া জায়েজ আছে। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ? যেটাকে নেকাহে মুতা বলা হয়, সাময়িক বিয়ে। এটা ইসলামের শুরুতে ছিল, কিন্তু খায়বরের যুদ্ধে আসার সময় আমার নবীজি এই গাধার গোশত আর নেকাহে মুতা এই দুইটাকে নিষেধ করে অফ করে দিয়েছেন। কিন্তু এরা এটা মানে না। কিন্তু আমরা নবীজির প্রত্যেকটা আদেশ নিষেধ মানার চেষ্টা করি। কথা বলুন ঠিক না? সেজন্য আমাদের উচিত এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকা। আমার নবীজি বলেছেন, উম্মত শোনো শোনো, কিয়ামতের ময়দানে হৌজে কাউসারের মালিক তো আল্লাহ আমাকে বানিয়েছেন, তবে আমি আমার কিয়ামত পর্যন্ত আওলাদের মাধ্যমে, যারা আমার আওলাদ হবে কিয়ামত পর্যন্ত, এদের মাধ্যমে আমি আমার উম্মতের হাতে হাতে হৌজে কাউসারের পেয়ালা পৌঁছাই দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন দেখবেন হাসানিরা, হুসাইনিরা হৌজে কাউসারের পানি নিয়ে নিয়ে ঘুরতেছে। কোথায়? কিয়ামতের ময়দানে। সেদিন দেখবেন সৈয়দ আহমদ শাহ সিরকুটি, উনিও ঘুরতেছেন পেয়ালা নিয়ে। হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ, তাহের শাহ, সাহাবের শাহ সহ ওনাদের আওলাদরা এই হৌজে কাউসার নিয়ে ঘুরবে। ওনাদের আশেক ভক্ত মুরিদ এনাদেরকে হৌজে কাউসার পান করাবার জন্য। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। কেন? কিয়ামতের ময়দানে হৌজে কাউসারের দায়িত্ব দিবে আমার নবীজি মাওলা আলীকে। 4 খলিফাকে 4 জায়গায় দায়িত্ব দিবেন। এই বিষয়টা একটু লক্ষ্য করুন। কোথায়? কিয়ামতের ময়দানে। সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বলবেন, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে সিদ্দিক আকবরকে বলবেন, ইয়া আবা বকর কিফ খুয হাদিহি মফাতিহুল জিনান ওয়া হাদিহি মফাতিহুল নিরান। হে আবু বকর, এগুলা জান্নাতের চাবি, এগুলা জাহান্নামের চাবি।
আমি আল্লাহ তোমাকে অথরিটি দিলাম কিয়ামতের ময়দান থেকে যাকে ইচ্ছা তাকে বেছে নিয়ে দিয়ে জান্নাতে পৌঁছাইতে পারো, আবার যাকে ইচ্ছা তাকে ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামেও পৌঁছাই দিতে পারো। আমি আল্লাহ তুমি আবু বকরকে এটা ক্ষমতা আজকে দিলাম। জোরে বলুন। ফারুক আজমকে ডেকে বলবেন, ইয়া ওমর কিফ আনদাস সিরাত, আই ওমর তাকে পুলসরাত থেকে জাহান্নামে পৌঁছায় দাও। এটা হবে কাকে? সিদ্দিকে না আকবরের পরে ফারুক আজমকে? হযরত উসমানকে দাঁড়াই করা দেবেন মিজানের সামনে, বলবেন তুমি যাকে ইচ্ছা তার পাল্লাকে ভারী করে দিতে পারো, যার ইচ্ছা তার পাল্লাকে তুমি হালকা করে দিতে পারো। আর মাওলা আলীকে ডাক দিয়ে বলবে, আলী আজকে তোমার দায়িত্ব হবে হাউজে কাউসারের। জোরে বলুন। সেজন্য আমার নবীজি বলেছেন, ইন্না আলিয়ান মাল কোরআনি ওয়াল কোরআনু মা আলিয়িন লা ইফতারিকান। উম্মত শুনো শুনো, আমার আলীর সাথে কোরআন, কোরআনের সাথে আলী এমন ভাবে লাগানো কখনো বিচ্ছেদ হবে না। হাত্তা ইয়ারিদা আলাইয়া আল হাউদ, কোরআন এবং আলী যেদিন হৌজে কাউসারের পারে আমি নবীর সামনে আসবে, সেদিনও দেখতে পাবে আলীর সাথে কোরআন, কোরআনের সাথে আলী দাঁড়ানো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের দ্বারাও প্রমাণিত মাওলা আলী শের খোদাকে আমার নবীজি দায়িত্ব দেবেন হৌজে কাউসারের। আর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কিয়ামত পর্যন্ত ওনার বংশের আওলাদের মাধ্যমে আশেক ভক্ত আমার নবীজির গোলামদেরকে হৌজে কাউসারের পানির ব্যবস্থা করবেন। যারা শাহাদাতে কারবালা মাহফিলে সম্পৃক্ত হয়েছেন, মোহব্বত দেখিয়েছেন, অন্য কিছু না পাইলেও কিয়ামতের ময়দানে হৌজে কাউসার পাবেন কোনো সন্দেহ ছাড়া। এই হৌজে কাউসার যদি পাওয়া যায়, আমার নবীজি বলেছেন যারা একবার পান করেছে লা নাজমা বাদাহু আবাদা, সূর্য যত কাছ থেকে তাপ দিক না কেন তার গরম অনুভূতি হবে না হৌজে কাউসার পান করতে পারলে। বড় আওয়াজে বলুন। সেজন্য হৌজে কাউসার আমরা চাই কিনা? হৌজে কাউসার পাবার জন্য এই ব্যবস্থা। কথা বলুন ঠিক কিনা? ওনাদের সুপারিশও দরকার আছে কিনা? কিয়ামতের ময়দানে নবীজিও সুপারিশ করবেন, আওলাদ রাসূলরাও সুপারিশ করবেন। আমি একটা হাদিস, ইমামে দাইলামি মুস্তাদুল ফেরদাউসে হাদিস নোট করেছেন, ইমামে তাবরানী আল মুজমুল কবিরের মধ্যে নোট করেছেন হাদিস। নবীজি বলছেন, ইলতাজিমু মাওয়াদ্দাতানা আহলাল বাইত। নবীজি বলেন, উম্মত আমি এবং আমার আহলে বাইতের মহব্বত নিজেদের উপর আবশ্যক করে নাও। নবী এবং আওলাদ নবীর ভালোবাসা করলে করলাম, না করলে না, এরকম নয়, বরঞ্চ ভালোবাসতেই হবে, এটা আবশ্যক। নবীজি বলছেন, ইলতাজিমু মাওয়াদ্দাতানা আহলাল বাইত, আমি এবং আমার আহলে বাইতের ভালোবাসা তোমরা নিজেদের উপর আবশ্যক করে নাও। কেন জানো? মান লাকিয়াল্লাহ, কোন বান্দা মারা যাওয়ার পরে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেলে ওহুয়া ইয়াউদ্দুনা, এই অবস্থায় আল্লাহর কাছে গেল যে সেই বান্দা আমি নবীকেও ভালোবাসে, আমার আওলাদকে ভালোবাসে, আমাদের ভালোবাসা নিয়ে যদি, বাস্তব ভালোবাসা নিয়ে যদি আল্লাহর কাছে যেতে পারে, আমি নবী বলে দিলাম দাখালাল জান্নাতা বিশাফাআতিনা, আমার ওই উম্মতের নারী পুরুষ আমি এবং আমার আহলে বাইতের সুপারিশের মাধ্যমে জান্নাতে ঢুকে যেতে পারবে। নবী এবং আওলাদ নবীর ভালোবাসা, নবী এবং আওলাদ নবীর সুপারিশের ব্যবস্থা, আর ওনাদের সুপারিশ পাওয়া গেলে জান্নাত পাওয়ার ব্যবস্থা। কথা বলুন ঠিক কিনা? এরপরে নবীজি কসম করে বলেছেন, হাদিস শেষ হয় নাই, নবীজি বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, হে আমার উম্মত আমি খোদার শপথ করে বলছি, যার কুদরতি হাতে আমি নবীর জান আছে,
সে আল্লাহর শপথ করে বলছি, লা ইয়ানফাউ আবাদান আমলুহু। এই হাদিসটা একটু লক্ষ্য করুন। লা ইয়ানফাউ আবাদান আমলুহু, কোন বান্দার আমল বান্দাকে ফায়দা দেবে না। নামাজ পড়লে ফায়দা দেবে না, রোজা রাখলে লাভ হবে না, হজ করুক, যাকাত যত ইবাদত বন্দেগী করুক না কেন কোনো লাভ হবে না। হাত্তা, যতক্ষণ না পর্যন্ত ইয়ারিফু হাক্কানা, আমাদের হক বুঝবে না, আমাদেরকে চিনবে না, আমাদের মহব্বত বুঝবে না, আমাদের হক যথাযথ আদায় করবে না, আমি এবং আমার আহলে বাইতের হক যতক্ষণ আদায় করবে না, ওই বান্দাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেজন্য শ্রেষ্ঠ ইবাদতের নাম কি বলেন না? শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? আরে ভাই, এটা ইমানে না, আমল। আমল নামাজ। শ্রেষ্ঠ ইবাদতের নাম নামাজ। এই নামাজের মধ্যে নবী এবং আওলাদ নবীর উপর দরুদ পড়া লাগে কিনা? সালাম ফিরানোর পরে না আগে? নামাজের ভিতরে। অনেকে বলতে পারে নবী এবং আওলাদ নবীর উপর দরুদ শরীফ পড়া তো ওয়াজিব না, এটা সুন্নাহ, এটা না বললে নামাজ হয়ে যাবে। তাশাহুদ পড়ে সালাম ফিরে গেলে নামাজ হয়ে যাবে। মুফতি সাহেব ফতোয়া দিতে পারে নামাজ হয়ে যাবে। আরে ভাই, ফরজ আদায় করেছেন, ওয়াজিব আদায় করেছেন, নামাজ হয়ে যাওয়া এক কথা, নামাজ কবুল হওয়া আরেক কথা। কিন্তু আমার নবীজি ফতোয়া দিয়েছেন, ইমামে বাইহাকি as-Sunan al-Kubraতে নোট করেছেন। মাশাআল্লাহ, আমাদের আজকের নির্ধারিত আলোচক হযরত শাহ আকবরিয়া মাদ্রাসার সম্মানিত সিনিয়র মাদারিস আখি মাওলানা বখতিয়ার হামিদ আল কাদরি সাহেব, উনি তাশরীফ এনেছেন। একটু বড় আওয়াজে বলুন মারহাবা। একটু লক্ষ্য করুন, মনোযোগ আছে। কি বলেছেন নবীজি? আমল করবা, তবে আমলের আগে কি করতে হবে? আমি এবং আমার আহলে বাইতের হক বুঝতে হবে, শান মান মর্যাদা তাজিম তৌকির বুঝতে হবে। ইনাদেরকে সম্মান না করলে আমল কোনো লাভ। এই কথাটা আমার নবীজি কসম করে বলেছেন। এমনকি সুনানে বাইহাকির একটা হাদিস বলে শেষ করছি, সেটি হলো আমার নবীজি বলেছেন, মান সাল্লা সালাতান, কোন বান্দার নামাজ পড়েছে, ওয়ালাম ইউসাল্লি আলাইয়া ওয়া আলা আহলে বাইতি, নামাজের মধ্যে আমি এবং আমার আহলে বাইতের উপর দরুদ শরীফ পড়ে নাই, লাম তুকবাল সালাতুহু, ওই বান্দার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে কি বুঝলেন? ফরজ আদায় করেছে, ওয়াজিব আদায় করেছে, নামাজ হয়ে গেছে। আরে ভাই, নামাজ হয়ে যাওয়া একটা, কবুল হওয়া আরেকটা। সেজন্য নবীজি বলছেন, লাম তুকবাল সালাতুহু, ওই বান্দার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না যদি আমি এবং আমার আহলে বাইতের ভালোবাসা অন্তরে না থাকে। কথা বলুন ঠিক না? এই নবী আওলাদ নবীর ভালোবাসা অন্তরে দাবি করার আগে খেয়াল করতে হবে ভালোবাসাটা কিরকম। কোন সাহাবীকে গালি দিয়ে নয়। কথা বলুন ঠিক না? কোন সাহাবীকে গালি দিয়ে, নবীর কোন সাহাবীকে গালি দিয়ে নবীর আওলাদকে ভালোবাসলে ওই ভালোবাসার উপর আমার নবী থুতু মারবে। কথা বলুন ঠিক না? কেন? বলে আওলাদ এটা আমার দেখছস, আসহাব এটা কার দেখসনি, এটা তো আমার। কথা বলুন ঠিক না? সাহাবী এটা কার? নবীজির। বলেন না, আওলাদ যেভাবে নবীর, সাহাবীও নবীর। সেজন্য নবীর সাথে যেটা লাগে আমরা সেটাকে সম্মান করি। মুহাম্মদ বিন সিরিন বলেন, আমার কাছে নবীজির একটা চুল মোবারক আছে, কেউ যদি আমাকে অফার দেয়, ওগো মুহাম্মদ বিন সিরিন, নবীজির চুলটা আমাকে দিয়ে দেন, এটা হাদিস বুখারীতে আসছে, কিতাবুল ইলমের হাদিস। মুহাম্মদ বিন সিরিন বলেন, কেউ যদি আমাকে প্রস্তাব দেয়, তোমার কাছে নবীজির একটা চুল মোবারক আছে, আমাকে দিয়ে দাও, দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সব তোমাকে দেওয়া হবে। বলে না, গোটা দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সব এক পাল্লায়,
আরেক পাল্লা নবীজির চুল থাকলে আমি দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সেদিকে গুরুত্ব দিব না, আমি নবীজির একটা চুল মোবারককে গুরুত্ব দিব। তাহলে চুল মোবারককে যদি এভাবে গুরুত্ব দেওয়া হয় তো নবীর সাহাবীকে কিভাবে গুরুত্ব দিতে হবে? আল্লাহ আমাদের সবাইকে আওলাদে রাসূল, আসহাবে রাসূল উভয়ের মহব্বত নিয়েই সামনে যাওয়ার তৌফিক দান করুন।